আসসালামু আলাইকুম গাইস। আমরা আজকে সিআরটি টিভির চ্যানেল বক্স নিয়ে কথা বলবো কিছু। আপনার ধৈর্য সহকারে যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের খুব উপকারে আসবে, এটা নিশ্চিত। তো ভিডিওটি কোনো কাটসাট না করলে চ্যানেল সংক্রান্ত যত সমস্যা আছে আশা করি আপনারা সব বুঝে যাবেন। এক ভাই আমাকে প্রশ্ন করছিল, ভাই আমার চ্যানেলের মধ্যে শুধু জি নতুন চ্যানেল বক্স লাগানোর পরও সমস্যাটা থাইকেই যাইতেছে। তো আমার কাছে এই সার্কিটটা পাঠাইছিল। তো সার্কিটের সমস্যাটা কী ছিল আমি আপনাদেরকে দেখাই। এই তিনটা ক্যাপাসিটার, একটা দুটো তিনটা ক্যাপাসিটার, ওটা ক্যাপাসিটার ছিল আপনার নিচের দিয়ে যে এই যে লেগগুলো থাকে, লেগগুলো ফাটা ছিল। তার পরবর্তীতে এই যে পিএফটা আমি নতুন লাগাই আনিছি সার্কিটটাতে। তিনি অনেক প্রচুর রকমের কাজ করছে, আমি যদি আপনাদের ভালো রকমের দেখাই। তো উনি পিস্টল, তার পরবর্তী এই যে ফিল্টার, যাবতীয় যা আছে, অবশ্যই তিনি মেমোরি আইসিটা পর্যন্ত পাল্টাইছি, কিন্তু কোনো রকম কাজ হয় নাই। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যায় আপনারা পড়েন তাহলে সর্বপ্রথম আপনারা কী পদক্ষেপ নেবেন সেটা বলি। ওই ভাই কিন্তু 2-3টা জিনিস মিসিং করে গেছে, তাও আমি দেখছি, বুঝাই। আমাদের এখানে এজিসি ভোল্টেজটা যেটা আছে, যদি আপনাদের একটু ভালো করে দেখাই, এই যে এজিসি ভোল্টেজটা, এটা মূলত এখানে 4 ভোল্ট থেকে 5 ভোল্ট বেশিরভাগ থাকে না, বিশেষ করে 4 ভোল্টই থাকে। আর এখানে বিসিসি ভোল্ট, এই দুইটা ভোল্টেজ আপনারা কমন মেজারমেন্ট করবেন আছে কিনা। তার পরবর্তীতে বিটি ভোল্টেজ, অনেকে টিউনার ভোল্টেজ, যেটাই বলুন, এই ভোল্টেজটা এখানে 1 থেকে 33-এর মধ্যে একটা ভোল্টেজ থাকবে, এটা দেখবেন এখানে আছে কিনা। তার পরবর্তীতে এগুলো হচ্ছে আমাদের ব্যান্ড ভোল্টেজ, এই বাংলাদেশের, তার পরবর্তীতে বাইরের কান্ট্রির যতগুলো চ্যানেল আছে এইখানে লোকেশন আমাদের ব্যান্ড ভোল্টেজ থাকে। এই ভোল্টেজগুলো আপনারা সাধারণত 5 ভোল্ট এরকম, 4 ভোল্ট এরকম আশপাশ থাকে। তো যদি আপনারা চ্যানেল অটো সার্চ দেওয়ার পরে এখানে আপনারা 33, 1, 2 এরকমভাবে 33 পর্যন্ত না পান, তাহলে আপনারা এভাবে লেগটা ধরে এইভাবে করে আপনারা এখানে আসবেন। এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্সের পাশাপাশি একটা ক্যাপাসিটার ব্যবহার করছে কোম্পানির লোকেরা। ক্যাপাসিটারটা চেক করবেন, পাশাপাশি রেজিস্ট্যান্সটা চেক করবেন। রেজিস্ট্যান্সটা যদি ফাটা থাকে তাহলে কিন্তু আপনার টিভিতে কোনো চ্যানেল ধরবে না। তার পরবর্তীতে আরেকটু আগাবেন, আগে এভাবে করে আগানো থাকতে দেখবেন যে এখানে একটা আমাদের এই যে এখানে একটা আমাদের ট্রানজিস্টর আছে। ট্রানজিস্টরটা হচ্ছে গিয়ে সেটা 18-15 একটা ট্রানজিস্টর। এই যে এই 18-15 ট্রানজিস্টরটা চেক দিবেন ঠিক আছে কিনা। যদি 18-15 ট্রানজিস্টরটা ঠিক থাকে, তারপর এদিকে আগাইতে এখানে একটা আপনারা ডায়োড পাবেন ট্রানজিস্টরের মতো করে। এই যে এখানে এই ডায়োডটা মূলত এই ভোল্টেজটা মূলত আসে আমাদের এই যে ফ্লাইব্যাগের 110 ভোল্টেজ, যেই লেগটা আছে ফ্লাইব্যাগের 110 ভোল্টেজ। এই সার্কিটটা খুব কাজ করেছে, প্রচুর পরিমাণে কাজ করা হয়েছে। এই সার্কিটটা আমি এখন ওকে করে ভাইয়ের হাতে দেবো। ভাই বলছে একটা ভিডিও বানিয়ে দেন, এই জন্য আমি একটা ভিডিও করা আর কি। এখান থেকে আমাদের একটা লেগ আসছে, আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে এইভাবে আইসা, এই যে এখান থেকে আইসা, এই যে এখানে একটা আমাদের ডায়োড মারছে কোম্পানির লোকেরা। এই ডায়োডটি দিয়ে সেটা ডায়োডটার এই প্রান্তে আমাদের 33 ভোল্টেজ থাকবে। এই 33 ভোল্টেজটা যখন আমরা অটো টিউনিং দিই তাহলে কিন্তু আমাদের এইখানে 18-15 যে ট্রানজিস্টরটা আছে সেটা মূলত এটার কাজটা করে থাকে আর কি। 1, 2, 3, 4, 5, 6 এভাবে যে ভোল্টেজটা ওঠানামা করে। তারপর বলতে এই ভোল্টেজটা যদি আপনাদের থেকে থাকে তারপরে যদি চ্যানেল না আসে, আপনারা আইএফ সিগন্যাল, যেটা আমাদের এই যে আইএফ সিগন্যাল, এই আইএফ সিগন্যালের এখানে একটা পোলার ক্যাপাসিটার ব্যবহার করছে। এই ক্যাপাসিটারটা চেক করবেন, এখানে সাধারণত 1 ভোল্টের বা এর কিছু আশপাশ থাকে, এই ভোল্টেজটা চেক দিবেন ঠিক আছে কিনা। এর পরবর্তীতে এভাবে আগাইবেন, আগানোর পরবর্তীতে আপনারা এই যে এর পরবর্তীতে যদি না পান তাহলে আপনারা এই যে এখানে যে ফিল্টার চপারটা আছে, যে ফিল্টার করছে চ্যানেল বক্সের ভোল্টেজটাকে, এটা আপনারা চেঞ্জ করলে আশা করি আপনাদের চ্যানেল সংগত সমস্যা যেগুলো আছে এটা দূর হয়ে যাবে। তার পরবর্তীতে অনেক সময় আমরা দেখি কি চ্যানেল ঝিরঝির করতেছে, বা ঝিরঝির অনেক সময় করে না, ব্ল্যাক হয়ে আসে টিভির স্ক্রিন,
মনে করেন যে ইও আসতেছে না, জির করতেছে না বা কোনো চ্যানেল লাভ আইতেছে না, তাহলে আপনারা এখানে একটা এই যে দেখেন 1 2 3 এইভাবে আপনার প্রথম থেকে জঙ্গলে গুনে যাবেন। 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 29 নাম্বার পিনে কোম্পানির লোকেরা কী করছে, এখান থেকে একটা সিগন্যাল ফ্লাইব্যাগে পাঠাইছে। সিগন্যালের এখানে একটা রেজিস্ট্যান্স মারা থাকে, রেজিস্ট্যান্সটা ফাটা থাকলেও কিন্তু এইখানে যে কাজ যে ক্ষমতাটা করে মূলত এই টিপসটা কেউই বলে দেয় না, আমি বলে দিলাম। এই চ্যানেল বক্স থেকে সম্পূর্ণ কার্যক্ষমতা সব ঠিকঠাক আছে, তার পরবর্তীতে আপনাদের টিভির স্ক্রিনে চ্যানেল শো করতেছে না, তাহলে আপনারা সব এই যে এই নাম্বার 29 নাম্বার পিনের রেজিস্ট্যান্সটা চেক করবেন। আমার কাছে এই রেজিস্ট্যান্সটা ছিল না, আমি শুধু দেখানোর সাথে এখানে আমি একটা জাম্পার করে দিছি, আমাদের চ্যানেলটা কিন্তু এখন শো হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এভাবে আপনারা এক এক করে কাজগুলো ধীরে ধীরে সামনে আগানোর চেষ্টা করবেন। এর পরবর্তীতে আরও অনেক, এটার মধ্যে আরও অনেক ব্যাপার স্যাপার আছে, আপনারা যদি পারেন এই যে সর্বপ্রথম খেয়াল করবেন আমাদের এই রেজিস্ট্যান্স, এই ক্যাপাসিটারগুলো ঠিকঠাক আছে কিনা। যদি এগুলো ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল আসবে। এর পরবর্তী যদি না আসে, অনেক সময় আমাদের এই সিস্টেম আইসিটা, যেটা সিস্টেম আইসিটার মধ্যে সমস্যা থাকে, এটা একটা সিস্টেম আইসি, এই সিস্টেম আইসিটা চেঞ্জ করবেন, অবশ্যই আসবে। তার পরবর্তীতে যদি কোনো কারণে কোনো সব দিক ঠিকঠাক আছে, কোনো রকমের সমস্যা হচ্ছে, চ্যানেল বক্স চেঞ্জ করছেন, সিস্টেম আইসি চেঞ্জ করছেন, মেমোরি আইসি চেঞ্জ করছেন, ফ্লাইব্যাক চেঞ্জ করছেন, কোনো কাজ হইতেছে না, তাহলে অবশেষে আপনারা এই জঙ্গল আইসি যেটা আছে, জঙ্গল আইসিটা চেঞ্জ করলে আশা করি আপনাদের কাজ 100% ওকে হয়ে যাবে। তো ওইভাবে অনেক কিছু করছে, চ্যানেল বক্স 1 বার 2 বার 3 বার চেঞ্জ করছে। সার্কিটের অবস্থাটা দেখলে আপনারা বুঝবেন। আমি কিন্তু কিছু করি না, পুরাতন এই চ্যানেল বক্স দিয়ে বাইকে চ্যানেল শো করে দিয়ে দিয়েছি, পাশাপাশি ওনার যে মেমোরি সেইটা ছিল, আমি কিন্তু পুরাতন চ্যানেল বক্স দিয়ে তার ওই বাইয়ের কাজটা করে দিয়েছি। এটাতে 2টা সমস্যা ছিল, এই যে এখানে আমি জাম্পারটা করে দেওয়ার পরবর্তীতে কিন্তু আমার লাইনটা ওকে হয়ে গেছে। ঠিক আছে, আর উনি মেমোরি আইসি চেঞ্জ করে একবারে এখানে এই যে 18-15 ট্রানজিস্টর আছে এটা চেঞ্জ করে একবারে সার্কিটটাকে নাজেহাল অবস্থা করে ফেলছিল। যাই হোক, এত কিছু করার দরকার নাই, কাজ যদি বুঝে তাহলে অল্পতেই হয়ে যায়। আপনাদেরকে যে টিপসটা দেখাইছি এই টিপসটা আপনারা সবসময় অবলম্বন করবেন। আমাদের এখানে 4 ভোল্ট 5 ভোল্ট এর আশেপাশে আছে, এখানে বিসিসি ভোল্টেজটাও ঠিক আছে, তার পরবর্তীতে আপনার টিউনার ভোল্টেজ ঠিক আছে, আইএফ সিগন্যাল ঠিক আছে। এর পরবর্তীতে চ্যানেল বক্স যদি না আসে তাহলে আপনারা মেমোরি আইসিটা সর্বপ্রথম চেঞ্জ করবেন। মেমোরি আইসি চেঞ্জ করে যদি না আসে তার পরবর্তীতে আপনারা সিস্টেম আইসিটার দিকে যাবেন, সিস্টেম আইসিটা দেখে এর পরবর্তীতে আপনারা জঙ্গল আইসির পদক্ষেপ নেবেন। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো এই পর্যন্তই, সামনে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে দেখা হচ্ছে। আমার চ্যানেলটির ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন।